বলেন আগে অর্পিত হয় নাই যা, তাকে বলা হয় অনর্পিত। ন অর্পিত, অনর্পিত। চরিং চিরাগ, বহুকাল পর্যন্ত অর্পিত হয় না। এবার প্রথমে আমাদের জানতে হবে অর্পিত, অর্পণ করা কেমন করে অর্পণ করতে হয়, আমাদের শিক্ষণীয়। কেন? মহাপ্রভুর জীবনীটাই, সমস্ত জীবনটাই শিক্ষণীয়। মহাপ্রভু শুধু কীর্তন করে গেছেন, নর্তন করে গেছেন তা নয়, তা শুধু নয়। মহাপ্রভুর জীবনকে আমরা উপলব্ধি করি না, বোঝার চেষ্টা করি না। মহাপ্রভু শুধুমাত্র কীর্তন করে গেছেন, নৃত্য করে গেছেন তা নয়। তিনি একজন লিডার, তিনি একজন নেতা। নেতা মানে এই জাগতিক নেতা নয়। জাগতিক নেতারা পেছনের দিকে থাকে, পেছনের দিকে। এখনকার বর্তমান যারা নেতা, যারা জনগণ, তারা সামনের দিকে, নেতা পেছনে। কিন্তু মহাপ্রভু এমন একজন নেতা যিনি সামনে থাকতেন, সবাই পেছনে থাকতেন। নেতা এমন হতে হয়। নেতা শব্দের অর্থই বর্তমান সমাজ ভুলে গেছে। নেতা শব্দের অর্থ বর্তমান সমাজ বোঝে না। নেতা সবাইকে নিয়ে চলে, ছোট বড় মধ্য সবাইকে নিয়ে নেতা চলে। নেতার কাজ হচ্ছে তাই, সে হচ্ছে কি সবাইকে একত্রিত এক জায়গায় সমষ্টি করা, এটা নেতার কাজ। মহাপ্রভু সেটাই করেছেন। সবাইকে একত্রিত করেছেন। কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, মহাপ্রভুর ওই নাম সংকীর্তনের দলের মধ্যে নেই এমন কেউ নাই, সবাই আছে। শূদ্র জাতি, ব্রাহ্মণ জাতি, ক্ষত্রিয় জাতি, সব জাতি মহাপ্রভুর ওই কীর্তন, নাম সংকীর্তনের মধ্যে রয়েছে। মহাপ্রভু হচ্ছেন বাংলার, বলা যেতে পারে, প্রথম প্রতিবাদী মুখ। মহাপ্রভু প্রতিবাদী মুখ। মহাপ্রভু শুধু নাম কীর্তন করে গেছেন, ভজন করে গেছেন তা নয়, তিনি প্রতিবাদ করাও শিখিয়েছেন। আমাদের ভুললে চলবে না। যখন কাজীর অত্যাচার প্রচন্ড ভাবে বাড়ছিল, প্রচন্ড ভাবে কাজীর অত্যাচার বাড়ছিল, এই মহাপ্রভু গিয়ে সেই কাজীর দরজায় গিয়ে হানা দিয়েছিলেন। তা মহাপ্রভু প্রতিবাদী ছিলেন। মহাপ্রভুকে আমরা যেটা দেখি, যা দেখানো হয়, তার থেকে অনেক 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 তিনি। মহাপ্রভুকে আমাদের সামনে ভুল বোঝানো হয়। মহাপ্রভু প্রতিবাদ করতেন। তিনি অসহায়ের পাশে দাঁড়াতেন। বর্তমান সমাজে আমরা বলি না, ধর্মীয় সংস্থানরা, মন্দির দরিদ্র মানুষের সেবা করতেন না। মহাপ্রভুকে দেখো, শ্রীমন মহাপ্রভু দরিদ্র সেবা করতেন, দরিদ্রকে আলিঙ্গন করতেন। আমাদের ছোট বড়, নিচু জাত, উচ্চ জাত, এইগুলোকে মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও সব বাঁধন ভেঙে দিলেন। এমন আমার মহাপ্রভু। কেননা করুণা শব্দটা তো দেখাতে হবে, করুণা শব্দের তো তিনি প্রকাশ করতে হবে। শুধু শুধু করুণা শব্দ তো ব্যবহার করা যাবে না। আমরা শ্লোকের মধ্যে বিদগ্ধ মাধবের মধ্যে বলেন, করুণায় অবতীর্ণ কলৌ। তো ভক্তের কথার মান তো রাখতে হবে।